ছেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে অফিসের কাজে বসে যায়, তারপরে যাবে জিম করতে। এবার ওর তো ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায়, আর আমি তো মেডিসিন খাই, তো আমার তো খাবার খেয়ে নিতে হয়। আর তার সঙ্গে তো প্রচণ্ড অশান্তি হয়, ও খেলো না, তার একটা অশান্তি থাকে। তো আজকে ও একটু তাড়াতাড়ি সময় পেয়েছে, একটু তাড়াতাড়ি জিমে চলে গেছে। তো আমি ওর ব্রেকফাস্টটা তৈরি করে রেখেছি। ও সকালবেলা যেগুলো খায়, একটু আপেলের টুকরো, শসা, ডিম সেদ্ধ, গোটা মুগ ভেজানো, চীনাবাদাম ভেজানো, আমন্ড, আর আখরোট, দুটো আখরোট, একটা খেজুর, একটু ব্লুবেরি আছে, একটা স্ট্রবেরি আছে, আর একটু কিশমিশ ভেজানো জল। তো এটাও তো প্রত্যেক দিন খায়, তবে ব্রেডটাও প্রত্যেক দিন খায় না। আজকে যেহেতু ও জিম করে আসছে, তো সেই জন্যে জিম করতে না গেলে ও তো অসুবিধা হয় না, এগুলো খায় না, কিন্তু জিম করে যেহেতু আসতে একটু খিদে পেয়ে যাবে, সেই জন্য আমি ওকে ডিম সেদ্ধ আর এই ব্রেডটা দিয়ে আমি ওকে ভাবছি একটা স্যান্ডউইচ করে দেব। তো স্যান্ডউইচ করার জন্য আমি নিয়েছি একটু ধনেপাতা কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, বিচি ফেলে দিয়েছি, একটু লবণ, আর পার্সলে পাতা কোচানো, একটু অ্যাভোকাডো আছে, আর একটু পেঁয়াজ কুচি, আর আলু সেদ্ধ। তো এটা দিয়ে ওকে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে দেব। তো এগুলো সব নিয়ে নিই, বাটিতে নিয়ে নিই একসাথে। এই হাত দিয়েই ভালো হবে, কারণ হাত না দিলে না চামচে করে ঠিক মতো মাখা যায় না। তো আমি একটু হাত দিয়েই ভালো করে মেখে নিই। তো এগুলো সব নিয়ে এখন ভালো করে মেখে ওকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিলে, আর এটা হেলদি, টেস্টি, আর এর মধ্যে অয়েলও নেই। তো এগুলো দিলে কি হবে, ও খেলে পেটেও থাকে, আর এটা স্বাস্থ্যকর। আর আমি ওকে আমরা নিজেরা খুব একটা তেল খাই না, তো তো আমি একটু সবসময় তেলটা একটু অ্যাভয়েড করি। আর এটাই আর কি। তো ওকে স্যান্ডউইচটা একটু বানিয়ে দিই, ও খুশিও হবে। স্যান্ডউইচটা ও খুব ভালোবাসে খেতে, এরকম করে স্যান্ডউইচ করে দিলে ও খুব খুশিও হয়, খুব ভালোবাসে খেতে এরকম করে স্যান্ডউইচ বানিয়ে দিলে। আর এই ব্রেডগুলো খুব ভালো, ভীষণই ভালো ব্রেডগুলো, ভীষণ টেস্ট ব্রেডগুলোর। তো হয়ে গেছে, স্যান্ডউইচটা বানিয়ে দিলাম। এখন ও এসে গেছে, ওকে এবার খেতে দিয়ে দেব। এবার আমার এই স্যান্ডউইচ বানানোর পদ্ধতিটা তোমাদের কীরকম লাগলো জানিও। আমি যখন স্যান্ডউইচ বানাই এইভাবেই বানাই, তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতেও পারো, কোনো অসুবিধা নেই। আর আজকে এই পর্যন্ত। আমার ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে জানিও, আর তোমরা দেখতে থাকো বেশি বেশি করে। আজকে আসি, আবার গল্প হবে একটা নতুন পর্বে।